বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা গতদিনের পর থেকে আলোচনায় আসি। দেখেন মুরাক্কাবে তাওসিফি পাইছেন 65 পৃষ্ঠায় আমাদের বাম পাশে লেখা আছে 15ওয়া সবক। 15ওয়া সবক মানে কি 15তম পাঠ নিচে লেখা আছে। এরপর হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। ওই যে গতদিন আমরা আলোচনা করেছিলাম মুরাক্কাবে নাকেস, তথা যেটা অপরিপূর্ণ মুরাক্কাব রয়েছে, যেটা বলার পরেও আরো কিছু শোনার প্রতি কি থেকে যায়, চাহিদা থেকে যায়। এরকম মুরাক্কাবটা তিন ভাগে বিভক্ত ছিল। মুরাক্কাবে ইজাফি ছিল, মুরাক্কাবে তাওসিফি ছিল, মুরাক্কাবে আদাদি ছিল। এই তাওসিফি দ্বিতীয় নম্বর প্রকারটা। আমরা তো মুরাক্কাবে আদাফি শেষ করে ফেলেছি, এখন কোনটা আলোচনা? মুরাক্কাবে তাওসিফি। আচ্ছা, আমরা একটু বিষয়টা এদিকে বোঝার চেষ্টা করি। মুরাক্কাবে তাওসিফি দেখেন, মুরাক্কাবে তাওসিফির অর্থ কি সেটা আপনাদের বইয়ে লেখা আছে, তাই না? একই লেখা আছে, গুণবাচক যৌগিক শব্দ। তাওসিফ মানে গুণবাচক, কেমন? তাওসিফ মানে কি গুণবাচক, তাহলে মুরাক্কাবে তাওসিফি মানে গুণবাচক যৌগিক শব্দ। তাওসিফি মানে গুণবাচক, তাহলে মুরাক্কাবে তাওসিফি মানে গুণবাচক যৌগিক শব্দ। অর্থাৎ এমন একটা যৌগিক শব্দ বলবে, এখানে একাধিক শব্দের অস্তিত্ব থাকবে, যেগুলোর মাধ্যমে কাউকে মডিফাই করা, গুণান্বিত করাকে বোঝাবে। কাউকে গুণান্বিত করাকে, এটা গুণান্বিত করা মানে সেটা গুণ হতে পারে, দোষও হতে পারে। কি হতে পারে? গুণ হতে পারে। তাহলে আমরা এভাবে সংজ্ঞা দিতে পারি, মুরাক্কাবে তাওসিফি এমন যৌগিক শব্দ। মুরাক্কাবে তাওসিফি এমন, নাম মুরাক্কাব না, তাহলে এমন যৌগিক শব্দ যেটা কোনো কিছুর বা যেটি কোনো কিছুর দোষ গুণ অবস্থা প্রকাশ করে। যেটি কোনো কিছুর দোষ গুণ, অর্থাৎ যে মুরাক্কাবটা মানে বুঝাবে দেখ কেউ কারো দোষ গুণ অবস্থা বুঝাচ্ছে, এরকম বুঝায়, সেটাই কি বলা হয়? মুরাক্কাবে তাওসিফি। আচ্ছা, এরপর আমরা দেখি এই যে মুরাক্কাবে তাওসিফি বলেছি, আমরা বলেছি যে যৌগিক শব্দের মাধ্যমে কোনো কিছুর দোষ গুণ অবস্থা প্রকাশ করা হচ্ছে এমন বোঝানো হয়, সেটাই কি বলা হয়? মুরাক্কাবে তাওসিফি বলা হয়। এখন দেখেন এই মুরাক্কাবে তাওসিফির দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে কি সিফাত, আর একটা হচ্ছে মৌসুফ। একটা সিফাত আর একটা মৌসুফ। এটা বোঝার আগে আমরা একটা মুরাক্কাবে তাওসিফির উদাহরণ লিখি। প্রথমে একটা বিষয় বুঝতে হবে, মুরাক্কাবে তাওসিফিটা হচ্ছে মুরাক্কাবে নাকেসের প্রকার, নাকি না? মুরাক্কাবে তাওসিফি হলো মুরাক্কাবে নাকেসের। তার মানে এই মুরাক্কাব বলার পরেও আরো কিছু বলার কি থেকে যায়, চাহিদা থেকে যায়। যেমন আমি দেখেন, আমি একটা কথা বললাম, যেমন আমি বলতেছি চালাক ছেলে, চালাক ছেলে। আমি এদিক থেকে এসে আপনাদেরকে বলতে চালাক ছেলে, চালাক ছেলে। আচ্ছা, প্রথমে বলুন তো এটা মুরাক্কাব কিনা? কেন মুরাক্কাব? একাধিক শব্দের অস্তিত্ব এখানে আছে, তার মানে মুরাক্কাব। এরপর আমি যখন বলতে চালাক ছেলে, চালাক ছেলে, চালাক ছেলে, তখন আপনারা বলতে চালাক ছেলে কে, বা চালাক ছেলে কি হয়েছে, চালাক ছেলে কি হয়েছে জিজ্ঞেস করবেন না? তার মানে আপনারা এই মুরাক্কাবটা শোনার পরও আরো কিছু শোনার কি হয়ে গেছে, চাহিদা থেকে গেছে। কিছুই বুঝেন না এখান থেকে, এই জন্য এটা মুরাক্কাবে নাকেস। এখন তাওসিফি কেন দেখেন তো, এই যে চালাক ছেলে, চালাক শব্দটা ছেলে শব্দটাকে মডিফাই, গুণান্বিত করেছে কিনা? যে ছেলেটা কেমন চালাক, ঠিক আছে। অনুরূপভাবে আমি যদি বলি ক্রন্দনরত ছেলে, ক্রন্দনরত ছেলে। দেখেন তো ক্রন্দনরত, এটা কি ছেলের একটা অবস্থা বোঝাচ্ছে না, যে ছেলেটা কেমন ক্রন্দনরত? আমরা তো বলেছিলাম যৌগিক শব্দের মাধ্যমে দোষ গুণ অবস্থা সব কিছু থাকতে পারে। অনুভাবে হতে পারে, তারপর হতে পারে খারাপ ছেলে, ঠিক আছে, খারাপ ছেলে। তাহলে এটাও কাকে, ছেলেকে মডিফাই করতেছে, গুণান্বিত করতেছে, ঠিক আছে। এখানে একটা বিষয় দেখেন, ছেলেকে গুণান্বিত করতেছে চালাক শব্দ দ্বারা, এখানে ছেলেকে গুণান্বিত করতেছে ক্রন্দনরত শব্দ দ্বারা, এখানে ছেলেকে মডিফাই করতেছে খারাপ শব্দ দ্বারা। তাহলে এখানে দেখেন এই মুরাক্কাবের মধ্যে অংশ দুইটা না? আওয়াজ করবেন দুইটা না? আমরা বলেছিলাম উর্দুটা আমাদের জন্য শেখা সহজ, কারণ এটা বাংলাকে ফলো করে, অনুসরণ করে, নাকি না? বাংলা বাক্য যখন বলা হয় চালাক ছেলে, আচ্ছা দেখেন তো এই যে চালাক বলেন, ক্রন্দনরত বলেন, খারাপ বলেন, এগুলো এক একটা গুণ না? গুণ বা অবস্থা না? বলবেন গুণ বা অবস্থা কিনা? এখানে গুণ মানে দুষ্গুণ সবকিছু মানে ইনক্লুড হবে, কথাটা বুঝে গেছে? দোষ হতে পারে, গুণ হতে পারে, অবস্থা। তাহলে দেখেন তো একটা বিষয়, যখন আমি এরকম মুরাক্কাব লিখলাম, আগে কি দোষ গুণটা আছে, নাকি আগে যার দোষ গুণ বর্ণনা করা আছে সে আছে? আগে দোষ গুণটা আছে, এটা মাথায় রাখতে হবে। বাংলা বলেন, আপনি ইংরেজি বলেন, উর্দু বলেন, হ্যাঁ, যেগুলো মোটামুটি বাংলা ধরনের আর কি, বাংলা বলেন, ইংরেজি বলেন, যেগুলো আমরা বেসিক্যালি কাদেরকে দিয়ে পড়াই, অর্থাৎ এই জেনারেল যারা শিক্ষিত আছে ওনারা যেগুলো পড়েন, ঠিক আছে, বাংলা ইংরেজি। তো এগুলো দিয়ে দেখা যায় কি
যেটা অ্যাডজেক্টিভ থাকবে কিংবা যেটা গুণ বোঝায় সেটা কোথায় থাকে? আগে থাকে। কথাটা বুঝতে, আপনি ইংলিশে খেয়াল করেন, ক্লেভার বয়, ক্লেভার বয় মানে চালাক ছেলে। কথাটা বুঝতেছেন না? ছেলে বয় ক্লেভার না ক্লেভার বয়? গুড স্টুডেন্ট নাকি স্টুডেন্ট গুড? গুড স্টুডেন্ট। কথাটা বুঝতেছেন? তার মানে দেখা যাচ্ছে কি ওই গুণ যেটা আছে সেটা সবসময় আমরা আগে বলছি, এটুকু বুঝা গেছে। তার মানে আমরা যখন মুরাক্কাবে তৌসিফি করতে যাই, এই কথাটা একদম মাথায় গেঁথে ফেলবেন, যখন আমরা মুরাক্কাবে তৌসিফি করতে যাই আগে আনি গুণকে, পরে যার গুণ বর্ণনা করা হয় তাকে। এটুকু বুঝছেন? এটুকু বুঝছেন? আচ্ছা, তো এখন যেটার মাধ্যমে, যে শব্দের মাধ্যমে দোষ গুণ অবস্থা প্রকাশ করা হয়, যে শব্দের মাধ্যমে, যেমন এখানে চালাক শব্দ, ক্রন্দনরত শব্দ, খারাপ, এই শব্দগুলোতে যেই শব্দের মাধ্যমে দোষ গুণ অবস্থা প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় সিফত। কি বলা হয়? সিফত। সিফত মানে শুধু গুণ যে সেটা না, দোষও হতে পারে, অবস্থাও হতে পারে। বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা, এটা হচ্ছে শুধু কিসের সংজ্ঞা? উর্দুর জন্য, এগুলো আরবির জন্য না। আরবির জন্য অন্যরকম পাবেন সংজ্ঞা। কেমন? এগুলো দিয়ে আবার এটা শিখছি আমি আরবিতে খাটাই দিয়ে, এটা এরকম বললে হবে না। আরবিতে জিনিসটা কিন্তু অন্যরকম, আরবিতে এটা আরো সমৃদ্ধ। তাই এখানে সিফত মানে আমরা কি বুঝবো? আপনি এটা এই সিফতের সংজ্ঞা দিয়ে উর্দু বলেন, ফার্সি বলেন, কিংবা ইংরেজি বলেন, বাংলা বলেন, সবগুলো ক্ষেত্রে খাটাতে পারবেন যে কি সিফত বলা হয় এমন শব্দকে যেই শব্দের মাধ্যমে দোষ গুণ অবস্থা প্রকাশ পায়। বলেন না, দোষ গুণ অবস্থা প্রকাশ পায়, সেগুলো কি কি বলা হয়? আর মৌসুফ মানে যেই শব্দের দোষ গুণ অবস্থা প্রকাশ করা হয়, যেই শব্দের, সেটাকে বলা হয় মৌসুফ বলা হয়। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝছেন? এগুলো আপনাদের ফার্স্টে আগে থেকে আলোচনা হয়েছিল, তারপর আমি রিপিট করছি ভিডিওর স্বার্থে। তাহলে মৌসুফ সিফত ব্যাপারটা বুঝছেন? তাহলে একটা বিষয় ক্লিয়ার করুন তো, এই যে বাংলাতে সিফত আগে না মৌসুফ আগে? তো বাংলাকে ফলো করবে উর্দু, তার মানে উর্দুতে কি হবে? সিফত আগে হবে। ঠিক আছে? যেমন আমি যদি চালাক ছেলে, এটাকে যদি আমি উর্দু লিখতে যাই, চালাক ফার্সি কিন্তু চালাক, ছেলে ফার্সি কি ছেলে? লড়কা। তাহলে চালাক লড়কা, চালাক লড়কা, সেম টু সেম রেখে দিছি না? আচ্ছা, এই যে আমরা এরকম মোজামুজের কায়দায় পড়ছিলাম, মাঝখানে একটা কা কে কি লাগাতে হয়েছে কিনা? কেন এই কা কে কি বলেন, রা রে রি বলেন, না নে নি বলেন, এগুলো কার জন্য আসছিল? বাংলাদেশে রর জন্য। এখানে মাঝখানে কিছু আছে? এখানে কিছু আনার দরকার নেই। বিষয়টা বুঝতেছেন? পুরোপুরি বাংলাকে ফলো করতেছি। চালাক লড়কা, আমার কথাটা বুঝতেছেন? কথাটা বুঝেন নাই? অনুরূপভাবে আমি যদি ক্রন্দনরত ছেলে বলি, তাহলে প্রথমে আমার বুঝতে হবে ক্রন্দনরত এটার উর্দু কি না। আবার এরকম লিখে ফেলবেন ক্রন্দনরত লিখে কাপ রে ক্রন্দন লিখে ফেলবেন না। ক্রন্দনরত এটা হচ্ছে কি রুতা হুয়া, সামনে আমরা পড়বো এগুলো কেমনে বানাই। রুতা হুয়া লড়কা, রুতা হুয়া লড়কা মানে ক্রন্দনরত ছেলে। আমি যদি খারাপ ছেলে বলি তাহলে বুড়া লড়কা, বয়স্ক ছেলে না, বুড়া লড়কা। বুড়া মানে বয়স্ক হতে পারে, বুড়া মানে খারাপ হয়। কেন? বুড়া মানে খারাপ, বুড়া লড়কা। ঠিক আছে? মানে কি খারাপ ছেলে। এটুকু বুঝছেন না? এখনো বুঝছেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে এগুলো ছিল আমাদের মৌসুফের কনসেপ্ট। সিফত মানে বুঝছেন, মৌসুফ মানে বুঝছেন। আচ্ছা, এবার আমরা যাব কায়দাতে। দেখেন সিফাত মৌসুফের মধ্যে একটু ভালো করে বুঝবেন, সিফাত মৌসুফের মধ্যে আগে কোনটা? সিফাত আগে নাকি না? যেটা আগে সেটা নিয়ে আমরা কায়দা বানাবো। অর্থাৎ মৌসুফের যে কায়দা, আমরা মুজাম্মুজের মধ্যে পড়ছিলাম আগে দেখে না। মুজাম্মুজের মধ্যে উদ্দেশ্য হচ্ছে মুজাফটা, এই জন্য সকল কায়দা হয় মুজাফকে ঘিরে। অর্থাৎ পরেরটাকে, মুজাফ তো পরে থাকে না, তো পরেরটাকে ফলো করে। আর মৌসুফের ক্ষেত্রে কায়দা হবে কাকে নিয়ে? সিফতকে নিয়ে। কাকে নিয়ে? সিফতকে নিয়ে। কথাটা বুঝেছে? মৌসুফের মধ্যে কাকে নিয়ে কায়দা হবে? যদিও বা আমরা যখন ফার্সি পড়ছিলাম তখন কায়দা হয়েছিল মৌসুফকে নিয়ে, কারণ বাক্যের মূল উদ্দেশ্য হচ্ছে মৌসুফ নাকি না। কিন্তু এখানে বুঝতে হবে উর্দুতে কাকে নিয়ে কায়দা হবে? সিফতকে নিয়ে কায়দা হবে। এটুকু বুঝছেন? প্রথম নাম্বার কায়দায় আসি। এগুলো আমাদের পরিচিত শব্দ। দেখেন তো, আমি যদি এরকম বলি, যদি কোনো শব্দের শেষে আলিফ বা হে থাকে, যদি কোনো শব্দের শেষে, সবাই মনোযোগ, যদি কোনো শব্দের শেষে আলিফ বা হে থাকে। আচ্ছা বন্ধুদের, শব্দটা কি মুযাক্কার না মুআন্নাস? ওয়াহিদ না জমা? এটা আমি বলতে হয়েছে, কারণ যে আপনারা জানেন আলিফ বা হে থাকা ওয়াহিদ মুযাক্কার আলামত। ঠিক আছে? তার মানে আমরা বলতেছি যদি কোনো শব্দের শেষে আলিফ বা, শব্দ মানে সিফাতের শেষে, যদি কোনো সিফাতের শেষে আলিফ অথবা হে থাকে, ওই অবস্থায় ওয়াহিদ মুযাক্কার তো বরাবর ঠিক থাকবে, কারণ আলিফ হেগুলো ওয়াহিদ মুযাক্কার চিহ্ন কিনা। জামা মুযাক্কারে গিয়ে আলিফ হেটা হয়ে যাবে ইয়ায়ে মজহুল, যেগুলো আমাদের আগে কায়দা ছিল। আলিফ হেটা কি হয়ে যাবে? ইয়ায়ে মজহুল হয়ে যাবে। ঠিক আছে? আর যদি মুআন্নাস বুঝায় আলিফ হেটা ইয়ায়ে মারুফ হয়ে যাবে। আলিফ হেটা
আসুন তো প্রথমে একটা জিনিস লিখি, যেমন দেখেন তো আপনাদের এখানে যেটা বইয়ে লেখা আছে সেই উদাহরণটা আমি এখানে লিখি, বুঝতে সহজ হবে। লম্বা লড়কা মানে কি, বাংলা কি বলবেন? নাকি ছেলেটি লম্বা? না, লম্বা ছেলে। ছেলেটি লম্বা এবং লম্বা ছেলের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। লম্বা ছেলে, তাহলে লম্বা লড়কা মানে লম্বা ছেলে। এটা মুসিবত হয়েছে? আওয়াজ করেন না। লম্বা ছেলে, লম্বাটা ছেলের একটা কি অবস্থা বলেন না? অবস্থা হতে পারে, আপনি গুণ বলতে পারেন না কেন, অবস্থা আর কি, এটা একটা অবস্থা না যে এ কি রকম রে, লম্বা। ঠিক আছে, এখন দেখেন লম্বা লড়কা, তাহলে এটা ওয়াহিদ মুযাক্কার না? আপনি এটা লম্বা দেখেও বুঝছেন, লড়কা দেখেও বুঝছেন। আচ্ছা, লড়কার বহুবচন কি? লড়কে। তাহলে লড়কের জন্য লম্বা কি হয়ে যাবে? ওই যে আলিফ আছে লাস্টে, এটা কি হয়ে যাবে? ইয়া মাজহুল হয়ে যাবে। আমি আলিফটাকে শুধু ইয়া মাজহুল করে দিচ্ছি, তাহলে লম্বে লড়কে। ঠিক আছে, অনুপাবে এরপর আমি লিখলাম লড়কি, ওয়াহিদ মুয়ান্নাস, তাহলে লম্বাটা হয়ে যাবে লম্বি। লম্বি লড়কি, লম্বি লড়কি। তাহলে লড়কির জমা কি? আওয়াজ করেন। এই কায়দাগুলো হাতে রাখতে হবে। অনেকে আপনি পারতেছেন, আমি দেখতেছি। লড়কিয়া, লম্বি জায়গায় লম্বি সেম থাকবে, লম্বি লড়কিয়া। অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস জামা মুয়ান্নাসের ক্ষেত্রে ইয়াটা ঠিক থাকবে। লম্বিয়া লড়কিয়া এরকম না, ঠিক আছে? লম্বি লড়কিয়া, কারণ আমি লম্বিটা মূলত শব্দটা ছিল না, এটা আমি লম্বা থেকে কি বানাইছি? লম্বি বানাইছি। বিষয়টা বুঝা গেছে নাকি বুঝেন নাই? এই যে আমাদের এখানে লেখা আছে লম্বা লড়কা, লম্বা লড়কে, লম্বি লড়কি, লম্বি লড়কিয়া। ঠিক আছে, এরপর দেখেন তারপর নাম্বার কায়দা। এদিকে খেয়াল করুন তো, যদি কোনো সিফাতের শেষে, আমার দিকে বইয়ে খেয়াল করার দরকার নাই, যদি কোনো সিফাতের শেষে আলিফ নুনে গুণ না থাকে, যদি কোনো সিফাতের শেষে পর্যন্ত শব্দটা কি আলিফ নুনে গুণ না থাকলে কি মুয়ান্নাস? ধোঁয়া, কুয়া, মুযাক্কার না মুয়ান্নাস? তা আপনারা মুয়ান্নাস কেন বলতেছেন? যদি কোনো শব্দ শেষে কি থাকে আলিফ নুনে গুণ না থাকে, ওয়াহিদ মুযাক্কার তো আলিফ নুনে গুণ থাকবে নাকি না? কিন্তু জামা মুযাক্কার গিয়ে কিংবা মুয়ান্নাসে গিয়ে, জামা মুযাক্কার কিংবা মুয়ান্নাস, মুয়ান্নাস মানে এটা ওয়াহিদ মুয়ান্নাস হোক, জামা মুয়ান্নাস হোক, জামা মুযাক্কারে গিয়ে কিংবা মুয়ান্নাসে গিয়ে কি রকম আলিফ নুনে গুণটা ইয়া নুনে গুণ হয়ে যাবে। আলিফ নুনে গুণটা যেমন আমাদের যেটা বইয়ে উদাহরণ লিখেছে সেটা একটু দেখি। দায়া মার্ত, দায়া, দায়া মার্ত মানে দায়া মানে কি? ডান পার্শ্বস্থ, ডান পার্শ্বস্থ ছেলে। তাহলে ডান পার্শ্বস্থ ছেলে, ওইটা একটা ছেলের অবস্থা না? বলেন না, ছেলেটা কেমন? ডান পার্শ্বস্থ। ঠিক আছে, তাহলে দেখেন তো দায়া মার্ত, দায়া মার্ত মানে ডান পার্শ্বস্থ ছেলে, এটা তো সিফত নাকি না? আওয়াজ করেন না। সিফতের শেষে আলিফ নুনে গুণ আছে কি না? এটা ওয়াহিদ মুযাক্কারের চিহ্ন নাকি না? কিসের চিহ্ন? ওয়াহিদ মুযাক্কারের চিহ্ন। যদি আমি জমা করি, মারদের জমা কি? মারদের জমা কি? মারদের জমা মারদি হয়। ঠিক আছে, চিনার জন্য সাব মার্দ লিখলাম, সাব মার্দ। আচ্ছা, তাহলে দায়াটা হয়ে যাবে আলিফ, আলিফ নুনে গুণ কেটে গিয়ে কি হবে বলছিলাম? ইয়া নুনে গুণ। তাহলে দায়াটা হয়ে যাবে দায়ে, দায়ে মার্দ, দায়ে মার্দ, দায়ে সাব মার্দ, দায়ে সাব মার্দ। এবার যদি আমি লিখি মার্দের জায়গায় औरत, সেম এ দায়ের মতো হবে, দায়ে औरत, তারপর হবে দায়ে औरते, औरत জমা औरते আছে না? সব কেন বলতে হবে? औरत জমা কি? औरते। তাহলে এখানে দায়া মার্দ বললাম, দায়ে সাব মার্দ বললাম। এখন আমরা একটু কিতাবে যাই তো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখেন এখানে একটা বিষয় দেখেন তো, দায়া মার্দ আমি আলিফ নুনে গুণ কেটে ইয়ে নুনে গুণ যুক্ত করছি। আওয়াজ করেন না, আলিফ নুনে গুণ কেটে। একটা কায়দা মাথা রাখতে হবে এখানে, এটা বলার আগে একটা কায়দা বলি। উর্দুতে একটা সন্ধি আছে, সন্ধি মানে যদি ইয়ে প্লাস ইয়ে হয় ইকুয়াল টু হবে হামজা ইয়ে, বুঝতেছেন? ইয়ে প্লাস ইয়ে ইকুয়াল টু ইয়ে, ইয়া মারুফ ইয়া মজহুল ইকুয়াল টু হামজা ইয়া মজহুল। মানে দুইটা ইয়া থাকলে প্রথম ইয়াটা কি হয়ে যায়? সেটা যেরকম ইয়া হোক না কেন, এটা ইয়া মারুফ হোক, দুইটা ইয়া একসাথে আসলে প্রথমটা কি হয়ে যাবে? হামজা। দেখেন তো এই যে দায়া শব্দ, এটা একটা দায়া শব্দ না? আমরা একটু দেখি, এদিকে তাকান তো। দায়া বলছিলাম যখন জামা মুযাক্কার করব, অর্থাৎ তার মৌসুফটা যখন, কোনটা? মৌসুফ যখন জামা মুযাক্কার হবে কিংবা মুয়ান্নাস হবে। আবার বলতেছি, যদি কোনো ওয়াহিদ মুযাক্কারের মধ্যে, যদি কোনো ওয়াহিদ মুযাক্কারের মধ্যে সিফাতের শেষে আলিফ নুন গুণ না হয়, সিফাতের শেষে যখন এটাকে জামা মুযাক্কার করা হবে
ওয়াহেদ মুয়ান্নাস করা হবে, জামা মুয়ান্নাস করা হবে, ওই আলিফ নুনে গুন্নাকে কেটে দিয়ে সে স্থানে ইয়া নুনে গুন্না রাখতে হবে। তো দায়া এটা ওয়াহেদ মুযাক্কার না, আমি যখন জামা করব আলিফ নুনে গুন্না কেটে দিতে হবে কি না, কেটে কি যুক্ত করব ইয়া নুনে গুন্না। এখন দেখেন তো কাটলে কিরকম হবে, আলিফ নুনে গুন্না চলে গেলে দাল আলিফ ইয়ে নাকি না। এখন আমি আলিফ নুনে গুন্না পরিবর্তে কি আনবো, ইয়ে নুনে গুন্না। তাহলে এখন ইয়ে কয়টা, এই ইয়াটা হচ্ছে আগের ইয়া, এখন ইয়ে নুনে গুন্না নতুন যুক্ত করছি, ইয়া কয়টা, দুইটা। তাহলে প্রথমটাকে আমি করে দিব হামজা করে দিব। এবার বিষয়টা বুঝছেন? আচ্ছা এখন আসেন, এই যে এটাও দাঁয়ে লিখছি, দেখতে গেলে এটাও দাঁয়ে লিখছি, এটাও দাঁয়ে লিখছি, বলো তো সব দাঁয়ে দাঁয়ে, মুযাক্কার মুয়ান্নাস সব একই রকম, দেখতে একই রকম, উচ্চারণে ভিন্ন আছে। দেখতে কি সেম না, আওয়াজ করে না, কিন্তু উচ্চারণে কি আছে। কারণ আপনি কেমনে বুঝবেন এটা যে মুযাক্কারের জন্য ব্যবহার করছেন না মুয়ান্নাসের জন্য ব্যবহার করছেন, বুঝতে হবে না। এর বুঝার জন্য দেখেন আমাদের এখানে একটা কথা বলতেছে, দেখেন খ নাম্বার কায়দা যেটা এক্ষেত্রে লেখা আছে, পাইছেন সবাই, দেখেন পাইছেন। আচ্ছা কি লেখা আছে, এক্ষেত্রে উচ্চারণে জামা মুযাক্কারের ইয়াটি ইয়ায়ে মারুফ, মানে ইয়ে যুক্ত করছেন না, ইয়ে নুনে গুন্না যুক্ত করছেন না, জামা মুযাক্কারের ক্ষেত্রে ইয়াটা হবে, তাহলে এটা উচ্চারণ করবে কি দাই, ইয়াটা ইয়ায়ে মারুফ, দাই সব মারদ, দাই। আর বলা হচ্ছে এবং মুয়ান্নাসের ক্ষেত্রে ইয়াটি ইয়ায়ে মাজহুল, এই মুয়ান্নাসের ক্ষেত্রে এগুলো ইয়ায়ে মাজহুল, এগুলো হবে দায়ে আওরাত, দায়ে অরাতে, আওরাত না অরাত, দায়ে অরাত, দায়ে অরাতে। বিষয়টা বুঝছেন? এখন দেখেন লিখতে সেম কিন্তু উচ্চারণে ভিন্ন আছে। এটা দায়া মারদ, দাই সব মারদ, দায়ে অরাত, দায়ে অরাতে। বিষয়টা বুঝতেছেন? আপনি যদি উর্দু ব্যাকরণ না পড়েন তাহলে এই প্রোনাউন্সিয়েশনগুলো বুঝবেন না। এগুলো আমাদের এখানে যে ব্যাকরণগুলো প্রচলন আছে, উর্দু পহেলি টহেলি এরকম, এগুলোর মধ্যে কোনোটার মধ্যে লেখা নাই এগুলো। বিষয়টা বুঝছেন? আমাদেরটা ইনশাল্লাহ সমৃদ্ধ একটা গ্রামার। এইটুকু বোঝা গেছে না, এখনো বুঝেন নাই? আচ্ছা এরপর দেখেন কায়দা মাত্র এই দুইটাই, আর কোনো কায়দা নাই। এখন প্রশ্ন হচ্ছে আমার দিকে তাকান তো, মনে করেন সিফাতের শেষে দুইটা কায়দা শিখছি, একটা হচ্ছে সিফাতের শেষে যদি আলিফ থাকে অথবা হে থাকে, জামা মুযাক্কার গেলে আলিফ হেটাকে ইয়ায়ে মাজহুল করব, মুয়ান্নাস গেলে এটাকে ইয়ায়ে মারুফ করব। আরেকটা কায়দা ছিল যদি সিফাতের শেষে আলিফ নুন গুণা থাকে, জামা মুযাক্কার গেলে এটাকে ইয়ে নুনে গুণা করব, আর মুয়ান্নাসে গেলেও কি ইয়া নুনে গুণা। তবে একটু উচ্চারণে কি আছে, পার্থক্য আছে। কায়দা দুটোই শিখছি না। এখন প্রশ্ন হচ্ছে হুজুর সিফাতের শেষে আলিফও নাই, ইয়ে নুনে গুণাও নাই, আলিফ নুনে গুণাও নাই, হেও নাই, তখন যেরকম আছে যেরকম থাকবে। আবার এটা কায়দা নাই মানে এটার জন্য টিচার করতে হবে, এটা আবার কোন কিতাবে পাবো, কোনো কিতাব পাওয়ার দরকার নাই। কায়দা নাই মানে এটা যেরকম আছে সেরকম দিকে যাবে। আমার কথাটা বুঝছেন না, কেন বুঝেন নাই? যেমন একটু আগে চালাক মারদ ছিল, চালাকের শেষে কি আলিফ আছে, হে আছে, আলিফ নুন গুণা আছে, তাহলে চালাক মারদ, চালাক সব মারদ, চালাক অরাত, চালাক অরাতে, চালাক চালাকই আছে, কারণ এটা পরিবর্তন হওয়ার মতো কোনো কিছুই নেই। বিষয়টা বুঝতে পারছেন? কে কি বুঝেন নাই বলেন? আচ্ছা দেখে সবাই বুঝে গেছেন। এরপর ধরেন তিন নাম্বার একটু কায়দাটা আমরা দেখি। দেখেন কখনো কখনো তাকিদ বা জোর প্রদানের লক্ষ্যে মৌসুফকে পূর্বে উল্লেখ করে সিফাতকে শেষে উল্লেখ করা হয়। এমনি সিকোয়েন্সটা কেমন, প্রথমে সিফত, এটা তো বাংলারও এরকম, প্রথমে গুণটা থাকবে, তারপর যার গুণ বর্ণনা করা হচ্ছে সে থাকবে। আচ্ছা কিন্তু কখনো কখনো উল্টা হতে পারে, এটা কেন, জোর প্রদান করার জন্য। যেমন দেখেন বলতেছে কি ইয়ে জং হে, ইয়ে মানি এটি, ইয়েটা কি বলুন তো, ইসমে ইশারা, যেটা দিয়ে ইশারা করা হয়, ইয়ে জং হে, এটি একটি যুদ্ধ, এটি একটি, হে এটা কি, এটা সামনে পড়বো আমরা, হেটা কি, ইয়ে জং হে, এটি একটি যুদ্ধ, বড়ি খৌফনাক, বড়ই ভয়ানক, এটি একটি যুদ্ধ, মানে বিষয়টা এরকম না, এটি ভয়ানক যুদ্ধ এরকম না, তাহলে ভয়ানক টাকা হওয়ার দরকার ছিল না, বলেন না, এরকমও দরকার ছিল, ইয়ে বড়ি খৌফনাক জং হে, কিন্তু জংটা আগে চলে আসছে কিনা, কেন, তাকিদ দেওয়ার জন্য, মানে কি এটি বাস্তবেই একটা কি ভয়ানক যুদ্ধ, মানে তাকিদটা দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা দেখেন এরপরে তো বলতেছে এটা মূলত ছিল ইয়ে বড়ি খৌফনাক জং হে, এটা বলছে। এরপর দেখেন, তারপর দেখেন একটা বিষয় আপনার খেয়াল করলে, ইয়ে বড়ি খৌফনাক, খৌফনাক মানে ভয়ঙ্কর, খৌফনাক মানে কি ভয়ঙ্কর, আর বড়ি মানে বড়, বাড়ি শব্দটা মূলত ছিল বড়া, কি ছিল রে, বড়া, বড়া থেকে বড়ি হয়ে গেছে, জং শব্দটা মুয়ান্নাসের জন্য, জগটা বেশি করে কারা, এই জন্য জং শব্দটা মুয়ান্নাস। হ্যাঁ, তো এখন জং শব্দ যেহেতু মুয়ান্নাস, এই জন্য এটা আগে বড়াটা কি হয়ে গেছে, বড়ি হয়ে গেছে, আলিফ আছে ইয়া মারুফ হয়ে গেছে নাকি না। কিন্তু খৌফনাক কোনো চেঞ্জ হয়েছে, কারণ তার শেষে না আলিফ আছে, না হে আছে, না আলিফ নুন গুণ না আছে, ঠিক আছে, খৌফনাকটা খৌফনাক দিকে গেছে।
এরপর দেখেন 4 নাম্বার, এটা একটা সুন্দর কায়দা দেখেন। অনেক সময় সিফত একটা মৌসুফ দুইটা তিনটা হতে পারে। যেমন আমি যদি বলি ভালো ছেলে এবং মেয়ে, ভালো ছেলে এবং, এখন ভালো বলছেন আচ্ছা হবে, আচ্ছাটা অনেক সময় আচ্ছা হতে পারে, বলতেছে না আচ্ছা হতে, কারণ লাস্ট আলিফ আছে তো, এটা আচ্ছাটা কি হতে পারে আচ্ছে, মুয়ান্নাসরে আচ্ছি। যেমন ভালো ছেলে আচ্ছা, আচ্ছা কেন বলতেছো, আচ্ছা লড়কা, ঠিক আছে। ভালো ছেলেরা আচ্ছে লড়কে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভালো মেয়ে अच्छी लड़की, ভালো মেয়েরা আচ্ছিয়া, अच्छी लड़कियां, আচ্ছিয়া লড়কিয়া এরকম বলে ফিরেন কেমন, আচ্ছি আচ্ছি থাকবে, আচ্ছি লড়কিয়া। বিষয়টা বুঝছে সবাই? আচ্ছা, তাহলে আচ্ছা তো শব্দটা চেঞ্জ হবে। এখন দেখা যাচ্ছে কি আমি বললাম ভালো ছেলে এবং মেয়ে, তো এখন ছেলের জন্য হলে আচ্ছা, মেয়ের জন্য হলে আচ্ছি। ভালো তো বলতে একটা, আমি কি আচ্ছা বলবো না আচ্ছি বলবো, নাকি ঝাপসা করে বলে দিবেন? হ্যাঁ বলে দুটার মাঝখানে একটা বলে দিই, এরকম না। তো এখন কি কায়দা হবে দেখেন, আমরা আগে কায়দা পড়ছিলাম যখন এরকম একাধিক থাকে, শুরুতে যেটা থাকে মানে যেটা নিকটবর্তী থাকে সেটাকে ফলো করে কিনা। তাহলে ভালো ছেলে এবং মেয়ে, ভালোর সাথে নিকটবর্তী কি, তাহলে আমি বলবো আচ্ছা লড়কা और লড়কি, ও লড়কাকে ফলো করছে আচ্ছা, ঠিক আছে। আর যদি এরকম বলতাম ভালো মেয়ে এবং ছেলে, তাহলে হতো আচ্ছি লড়কি और লড়কা, মানে যেটা নিকটে আছে সেটাকে কি করবে, অনুসরণ করবে। বিষয়টা বুঝছেন? কায়দাগুলো কি জটিল লাগে? সবগুলো আমি আগের সাথে বুঝবেন এমন সিকোয়েন্স করে রাখার চেষ্টা করছি। এরপর আমরা একটু মাস্ট দেখি, মুরাক্কাব তৌসিফির কায়দার প্রতি লক্ষ্য রেখে নিচের বাক্য সমূহের অনুবাদ করো। আমাদের লেখা আছে ফেসলা, এটা কি, ইয়াটা কি ফেসলা, ইয়াটা কি, কারণ উচ্চারণ হচ্ছে এ, ফিসলা নয় ফেসলা। এরপরে আহাম গুরুত্বপূর্ণ, আহাম মানে গুরুত্বপূর্ণ। এরপর জরুরি প্রয়োজনীয়, তারপর কাহানি গল্প। এরপর দিলচস্প, 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 দিলচস্প মানে চিত্র আকর্ষক। আচ্ছা বলো না এটা দিলচস্প হয়ে গেছে একদম, চিত্র আকর্ষক, ভালো লাগতে দেখতে। দরখত মানে গাছ। এখন দেখেন বলা হচ্ছে দেখেন খুবসুরত বাচ্চা सबको पसंद आता है, ভালো করে দেখেন খুবসুরত বাচ্চা, খুবসুরত মানে সুন্দর, খুবসুরত একটাই শব্দ, খুব একটা শব্দ, সুরত একটা শব্দ এরকম না, খুবসুরত, খুবসুরত মানে সুন্দর, বাচ্চা মানে সুন্দর ছেলে, মুসিবত কিনা। এখন দেখেন তো সিবত কোনটা, টোটালটা খুবসুরত, এটা শেষে কি আলিফ আছে, হে আছে, আলিফ গুণ না আছে, তাহলে পরিবর্তন হওয়ার কোনো বিষয় নেই। আচ্ছা, খুবসুরত বাচ্চা সবকো পছন্দ আতা হে, অর্থাৎ ভালো সুন্দর ছেলে সবার কাছে কি পছন্দনীয়। ये कहानी है बड़ी दिलचस्प, दिलचस्प ये कहानी है, এটি একটি গল্প, ওই আগের মতো ये कहानी, এটা একটি গল্প। বড়ি দিলচস্প, বড়ি মানে বড়ই, দিলচস্প মানে চিত্র আকর্ষক, এটি এমন একটি গল্প যেটি বড়ই কি। আচ্ছা, এটা মূলত এরকম ছিল না, ये बड़ी दिलचस्प कहानी है, এটি বড়ই চিত্র আকর্ষক কাহিনী ছিল কিনা এরকম। কিন্তু ওই অনেক সময় মৌসুফ কি করা হয়, উল্লেখ করা কি দেওয়ার জন্য, মানে এটা বাস্তবে যে একটা চিত্র আকর্ষক ঘটনা এটার প্রতি কি দেওয়ার জন্য, তাকে দেওয়ার জন্য। এরপরে তারপর দেখেন কি লিখছে, দায়ে লড়কে হবে না দাই লড়কে হবে, লড়কে মুজাক্কার না মুয়ান্নাস, 3 নম্বর বাদ গেছেন। আচ্ছা, লম্বা দরখত, লম্বা, আচ্ছা কে বলতে পারবেন দরখতটা মুজাক্কার না মুয়ান্নাস? আপনারা পড়েন না এটা, বলেন দেখি, বলেন কেমনে বুঝছেন? তার সিবত লম্বা আছে, তার সিবত কি আছে, তার মানে 100% দরখতটা, দরখতটা কি মুজাক্কার। লম্বা দরখত ছায়া দেতা হে, বড় যেগুলো গাছ আছে সেগুলো কি দেয়, ছায়া দেয়। এরপর দেখেন এখন এরপর লেখা আছে, এটাকে দেখেন দাইও পড়তে পারবেন দাইও পড়তে পারবেন, কি দাই লড়কে পড়বেন না দায়ে লড়কে পড়বেন, দাই ইয়া মারুফ জমা মুজাক্কার ক্ষেত্রে লড়কেটা মুজাক্কার, তাহলে কি হবে দাই লড়কে, দাই। কেউ যদি উর্দু ব্যাকরণ পড়তে স্বীকৃতি জানায় এগুলো বড় দরকার, তাহলে এটা বড় একটু দেখি, ও দাই না দায়ে ফেঁসে মরে যাবে এখানে। ধরেন দাই লড়কে খেল মে শামিল হুয়ে, ডান পার্শ্বস্থ ছেলেরা খেলাতে কি হয়েছে, শামিল হয়েছে। এরপর দেখেন পাঁচवी গাড়ি, পাঁচवी, আচ্ছা এটাকে আমি এটা চাইলে এটা মূলত যেটা পাঁচওয়া, লাস্টে আলিফ নুন গুণ আছে, পাঁচওয়া মানে পঞ্চম, পাঁচওয়া মানে আলিফ নুন গুণ আছে। এখন দেখেন তো গাড়ি যেটা লিখছে, গাড়িটা মুজাক্কার না মুয়ান্নাস, কেমনে বুঝছেন? ইয়া আছে, সাধারণ কায়দা দিয়ে বুঝতেছি গাড়িটা মুয়ান্নাস হবে, ইয়া আছে। তাহলে যদি ইয়া থাকে ও পাঁচওয়ার মধ্যে আলিফ নুন গুণ আছে, তাহলে এটাকে আমি কি পাঁচওয়ে পড়বো না পাঁচউই পড়বো? হ্যাঁ
ইয়াটা ইয়া মার পড়বো না মাঝুল পড়বো? তোমরা উল্টাপাল্টা বড় কি জন্য? পাঁচওয়ে গাড়ি, পাঁচওয়ে, কারণ মুয়ান্নাস হলে ইয়াটা ইয়া মাঝুল, মুয়ান্নাস হলে ইয়াটা ইয়া, তাহলে কি রকম হবে রে? পাঁচওয়ে, আওয়াজ করে না, পাঁচওয়ে গাড়ি। আচ্ছা, বলা হচ্ছে প্ল্যাটফর্ম পর রাখি। প্ল্যাটফর্ম মানে বুঝছেন? প্ল্যাটফর্ম আর কি, অর্থাৎ পঞ্চম গাড়িটা প্ল্যাটফর্মে কি হয়েছে? রাখা হয়েছে, ঠিক আছে, বাড়ি রেখেছে। প্ল্যাটফর্ম এটা বুঝছেন না? বুঝেন নাই? প্ল্যাটফর্ম বুঝেন না? যেখানে গাড়ি রাখে আর কি, বাস স্ট্যান্ড বলে এরকম আর কি, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে, এখানে কি বলছে? প্ল্যাটফর্ম। এগুলো ইংলিশ শব্দ, কোন ভাষায় এসেছে? উর্দু ভাষায় এসেছে। এরপর তারপর দেখেন, খেয়াল করেন, 10वें কিতাব, এটা হচ্ছে 10वां থেকে, লাস্ট আলিফ নুন গুন্না আছে। আচ্ছা, এটা কি আমি 10वें কিতাব পড়বো না 10वीं কিতাব পড়বো? ওয়ে কেন পড়বো? কিতাবটা মুয়ান্নাস, কিতাবটা মুয়ান্নাস। হ্যাঁ, 10वें কিতাব বহুত আহম है, 10वें কিতাব বহুত আহম है, ঠিক আছে। এরপর দেখেন, তারপর দেখেন, কালি বিল্লি, কালি ছিল মধ্যে কালা, বিল্লি মুজাক্কার না মুয়ান্নাস? কেমনে বুঝছেন? ইয়া আছে, তাহলে কালা বিল্লি না কালি বিল্লি? যদি কালা বলেন তাহলে বলতে বিল্লা, এটা একটু লাস্টে হে ছিল, কালা বিল্লা, বিল্লার মুয়ান্নাস বিল্লি, তাহলে কালি বিল্লি। কালো বিড়ালটি দুধ পি রহি হে, কি করছে? দুধ পান করছে। এরপর তারপর দেখেন, দায়ে আওরাত না দাই আওরাত? হ্যাঁ, দায়ে আওরাত নে বাত কি, ডান পার্শ্বস্থ মহিলা কথা বলেছে। এরপরে পাঁচওয়া আদমি, এটা তো আর পাঁচওয়ে হওয়ার সম্ভাবনা নাই, আদমিটা ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার, এই জন্য কি হয়েছে? পাঁচওয়া। পঞ্চম ব্যক্তি দরওয়াজা বন্ধ কর রাহা है, দরওয়াজা কি করছে? বন্ধ করছে। ये फैसला है बहुत জরুরি, এটি একটি ফেসলা অনেক জরুরি। আচ্ছা, এটা মূলত এরকম না, এটি একটি জরুরি ফেসলা, তাহলে জরুরিটা আগে ছিল কি না? ওই মৌসুফটাকে আগে উল্লেখ করা হয়েছে কিসের জন্য? তাকিদের জন্য। এরকম বই এবার কোথায় পাবেন আমাকে বলেন? সারা দুনিয়া খুঁজবেন, এরকম বই পান কিনা দেখিয়েন। এরপর মোরাক্কেব আদাদি দেখেন, আমরা তারপর দেখি একটু 16ওয়া সবক, 16ওয়া সবক, 16ওয়া সবক মানে 16তম পাঠ, ঠিক আছে। আচ্ছা, মোরাক্কাবে আদাদি, সংখ্যাবাচক বিশেষ্য, যৌগিক, সংখ্যাবাচক যৌগিক, যেটা আমরা মোরাক্কাবে আদাদি নিয়ে বলেছিলাম। মোরাক্কাবে নাকেসের কত নাম্বার? মোরাক্কাবে আদাদি একটু দেখেন, মোরাক্কাবে আদাদি মানে সংখ্যাবাচক যৌগিক। এখানে শব্দ দিয়ে বুঝতেছি এখানে সংখ্যার কি থাকবে, আলোচনা থাকবে। তাহলে মোরাক্কাবে আদাদি কাকে বলে? মোরাক্কাবে আদাদি এমন, আদাদকে বলে বলেন না, আদাদ বা সংখ্যাকে বলে। মোরাক্কাবে আদাদি অথবা এমন মোরাক্কাবকে বলে, সংখ্যাকে না। মোরাক্কাবে আদাদি, আমি কি সংখ্যার পরিচয় দিচ্ছি নাকি মোরাক্কাবে? মোরাক্কাবে আদাদি এমন মোরাক্কাবকে বলে, মোরাক্কাবে আদাদি এমন মোরাক্কাবকে বলে যা কোনো কিছুর গণনার প্রতি নির্দেশ করে, যা কোনো সংখ্যার প্রতি গণনার প্রতি নির্দেশ করে, সেটাই বলা হয় মোরাক্কাবে আদাদি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, মোরাক্কাবে আদাদির মধ্যে দুইটা অংশ, আগের মতো। কয়টা অংশ? যেমন দেখেন, আমি যদি এরকম বলি, বাংলাতে 10টি বই, 10টি, তাহলে 10 হচ্ছে কি সংখ্যা, আর বই হচ্ছে সংখ্যা দ্বারা যাকে গণনা করা হচ্ছে, সংখ্যা দ্বারা যাকে, তো যেটি সংখ্যা হয় সেটাকে বলা হয় আদাত। কি বলা হয় রে? আদাত। যেটা কি হবে? এটা কি আদাত এরকম না? আদাত, ঠিক আছে। যেটা সংখ্যা হবে সেটা কি? আদাত। আর যাকে গণনা করা হয়, যাকে গণনা করা হয় তাকে বলা হয় মাদুদ। কি বলা হয়? মাদুদ, ঠিক আছে। মাদুদ এভাবে বলার দরকার নাই। তাহলে আদাত, মাদুদ, আদাত, মাদুদ। মাদুদ যাকে কি করা হচ্ছে এখানে? মাদুদ কোনটা? বই। কতটা বুঝছেন না? এখনো বুঝেন নাই? আচ্ছা, এরপর দেখেন, যদি আমি বলি দশম শ্রেণী, দশমটা কি? সংখ্যাত, একটা সংখ্যাত আদাত, ঠিক আছে, কিন্তু এটা ভিন্ন প্রকার একটা সংখ্যা আর কি, সংখ্যাত। তাহলে দশম শ্রেণী, তাহলে শ্রেণীটা কি? মাদুদ। বিষয়টা বুঝছেন? হ্যাঁ, কি বলতেছে এটা পরে আসবে কথাটা, তোমার কথাটা এরপর। আচ্ছা, এবার দেখেন, মুরাক্কাবে আদাদি দুটো অংশ থেকে আমরা বললাম, আদাত মাদুদ গেল। এরপর দেখেন, আদাত 5 ধরনের হয়। আদাত মানে সংখ্যা, সংখ্যাটা কয় ধরনের? এরকম বাংলাতে বলেন, আপনি ইংরেজিতে বলেন, সব জায়গার মধ্যে এরকম কয়টা সংখ্যা বেরিত? 5 সংখ্যা বেরিত। এক নাম্বার হচ্ছে আদাদে মামুলি। আদাদে, আমরা বলি এটা মামুলি জিনিস। মামুলি মানে কি? সাধারণ ব্যাপার। মামুলি ব্যাপার, এটা মামুলি মানে সাধারণ, ঠিক আছে। তাহলে আদাদে মামুলি মানে সাধারণ সংখ্যা। আচ্ছা, এরপর আদাদে তারতিবি,
ক্রমবাচক সংখ্যা, যেটা ক্রম বুঝাবে, প্রথম দ্বিতীয় তৃতীয় ক্রম বুঝাবে, ঠিক আছে। আদাদে এজাফি, প্রত্যেকটা পরিচয় সামনে আসবে। আদাদে এজাফি, আদাদে মানে আপেক্ষিক সংখ্যা। কি সংখ্যা? এমনি এজাফি মানে কি বলেছি আমরা? সম্পর্কবাচক। তার মানে এগুলো, এই সংখ্যাগুলোর সাথে কি বুঝাবে? সম্পর্ক বুঝাবে। সামনে আলোচনা আসতেছে। এরপরে আদাদে কাসরি, ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ আপনারা বুঝছেন না? বুঝেন নাই? 2/1, 3/2 এরকম সংখ্যা যেগুলো আছে, ঠিক আছে, আদাদে কাসরি বলা হয়। এরপর আদাদে ইস্তিগরাকি, সামগ্রিক সংখ্যা, মানে যেটার মাধ্যমে সবাইকে বুঝাবে। সামনে আমরা পড়বো এগুলো, ঠিক আছে। এগুলো কি বলা হয়? আদাদে ইস্তিগরাকি। এবার দেখেন আমরা একটু আদাদে মামুলির দিকে যাই। সাধারণ সংখ্যা দেখেন, যে সংখ্যাগুলো সাধারণ গণনাকে নির্দেশ করে, যে সংখ্যাগুলো সাধারণ গণনাকে, এগুলোকে বলা হয় আদাদে মামুলি বলা হয়। নিম্নে এগুলো চার্ট দেওয়া আছে, দেখেন আমরা একটু চার্টটা একটু ধরি। দেখেন 1 2 3, এগুলো বাংলাতে বলতে হচ্ছে না, শুধু উর্দুটা দেখেন। 1 2 3, ওই পাশে কিন্তু উচ্চারণ লিখে দিয়েছি আমি, ঠিক আছে। তারপর 4 5 6 7, এটা কি 7 বলবেন? বলে 6 বলছি, এরপর 7 বলে ফেলি না, 7। তারপর 8 9 9, এটা নু না, 9, এটা ইয়াদি লিখছি না, ওকার, হ্যাঁ 9। এরপর 10, আপনি একে 10 বলতে পারেন, 10 এভাবে বলতে পারেন, দুইভাবে উর্দু উচ্চারণ করে, 10 বা 10, ঠিক আছে। এরপর 11 12 13 14 15, কিরে এটা 15 না, 15, ঠিক আছে, এভাবে। তারপর 16, তারপর 17 17 নয়, 17 এভাবে, ঠিক আছে। এরপরে 18 18 না, 18 বলবেন যে 18। এরপর 19, তারপর হচ্ছে 20। এরপর 21 না, 21, আচ্ছা। এরপরে 22 23 24 25, ঠিক আছে। এরপরে 26 26 না, 26, এটা অনেকের উচ্চারণ করতে কষ্ট হয়ে যাবে, প্রথমে 6 তারপর আবার 20 এভাবে উচ্চারণ করতে, 26, আচ্ছা। এরপরে দেখেন 27 এই 27 কেমন, হ্যাঁ 27 28 27 এরপর 29 না, 29, আচ্ছা। এরপর দেখেন 30 31 32, আপনি 32ও বলতে পারেন, 32 দুইভাবে বলে, এটা প্রসিদ্ধ হচ্ছে 32টা। এরপরে 33 এরকম না, নুনটা সরাসরি নুনে গুণা নয়, 33, আচ্ছা। এরপরে 34, তারপর 35, এরপর 37 38, কি, হ্যাঁ 38 36 চলে গেছে একটা, কই, হ্যাঁ 36 একটা চলে গেছে, ঠিক আছে। 36, তারপর হচ্ছে 37, এরপর 38, তারপর 39 ঠিক আছে, 40, হ্যাঁ। এরপরে 41 42, এই বেয়া নয়, 42, কেমন, এগুলো উচ্চারণগুলো কে রাখতে হবে। এরপর 43, তারপর 44 45, ঠিক আছে, 46, এই 46, কেমন। এরপরে 47 48, ঠিক আছে, 49, কেমন। এরপরে 50 মানে 50। এরপর 51, এটা আবার 51 নয়, এগুলো সবগুলো ওদের থেকে শুনতে, ঠিক আছে, ওদের কি উচ্চারণ করে 51, হ্যাঁ। এরপর 51, তারপর 52, তারপর 53, এ 53 বা 53, কতটা বুঝে গেছে? 53 বা 53, একটা হচ্ছে 53, একটা হচ্ছে 53, আপনি যেটা হচ্ছে সেটা বলতে পারেন। 53 হলে একটা, এটা কই গেল রে, হ্যাঁ প্রথমটা হচ্ছে 53, প্রথমটা কি 53, তারপরটা হচ্ছে ইয়াটা কি, তিরে পান, হ্যাঁ 53 নয় 53। এরপরে তারপর দেখেন এই 54, ঠিক আছে, 55, তারপর 56, এরপর 57 58 উচ্চারণ শুদ্ধভাবে করবেন, 58, এরপর 59 60 61 62, এগুলো মানে বুঝতেছে তো বাংলাগুলা, আচ্ছা। এরপরে 63 বা 63, এরপর 64, তারপর 65, তারপর 66, এরপরে তারপর কি 67
ষাট সাড়ে ষাট এরপরে এভাবে। আচ্ছা এরপরে 68 তারপর 69 আছেন এরপর 70 71 না 71 এগুলো মাথায় রাখতে বারবার পড়তে হবে 71 তারপর 72 73 74 এখানে হে উচ্চারণ হচ্ছে না এই জন্য হেটা সরাসরি ঝুলন্ত হেঁটে দিয়ে আছে কেমন। আচ্ছা এরপরে 75 76 মধ্যে কয়টা হে একটা হচ্ছে ছে এটা বোঝানোর জন্য আরটা হচ্ছে হে উচ্চারণ হচ্ছে এই জন্য তাহলে 76 কেমন। এরপরে 77 78 79 এরকম না 79 ঠিক আছে 80 এটা আবার 80 না 80 আবার ওদিকে 79 এরকম বলে ফেলেন না এটা 79 এটা হচ্ছে 80। আচ্ছা 81 তারপর হচ্ছে 82 তারপর 83 84 85 86 87 88 89 90 এটা কি 90 এরকম পড়বেন কি 90 তারপর দেখেন 91 এরকম না আবার 91 আচ্ছা এরপরে 92 তারপর 93 তারপর 94 95 96 97 98 99 আচ্ছা এরপর হচ্ছে 100 না এটা 100 মানে কত 100 তারপর 101 বলেন 200 বলেন 102 এভাবে বাকিটা রূপান্তর করবেন আর কি। তারপর 200 হাজার লাখ করোড় মানে কোটি আর কি। আচ্ছা আদে মান বুঝতে হবে এই 46 বানানটা ভুল আসছে একটু 46 হবে এটা 6 দিয়ে কেমন 46 এটা বানানটা ভুল হয়ে গেছে এখানে। আচ্ছা এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে আমরা একটু নিয়মাবলীটা দেখি এইদিকে তাকান আদদে মামুলি একের অধিক হলে মা দুটি জমা হবে মানে আদত যদি একের কি হয় 2 3 4 এরকম যদি বুঝায় তাহলে মা দুটো কি করতে হবে বহুবচন করতে হবে। যেমন দেখেন এক লড়কা দু না দু লড়কে কেমন এক লড়কা দু লড়কে এভাবে বলতে হবে ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কি তারপর দেখেন 2 নম্বর একটা কায়দা এটা যদি আবার বেশি ব্যবহার নেই তারপর ব্যবহার হতে পারে মানে বইয়ে দেখতে পারেন এই জন্য রেয়ার কিতাবের মধ্যে দেখবেন আদদে মামুলির পরে এক সংখ্যাটা যুক্ত হয় মানে যে কোনো আদদে মামুলি আছে না 1 2 3 4 এগুলো পরে দেখবেন আবার কি যুক্ত হয়েছে বলতেছে না এক যুক্ত হয় তখন সেটা আদদে গয়রে ময়কে নির্দেশ করে আদদে গয়রে মানে অনির্দিষ্ট সংখ্যা কি সংখ্যা। যেমন দেখেন 20 মানে প্রায় 20 মানে কত 19 18 17 কত কাছাকাছি কিন্তু এটাতে নির্দিষ্ট নাই ঠিক আছে। 20 মানে এরকম বলবেন নাকি এরকম বলবেন 20 1 21 এরকম বলে দিবেন না প্রায় 20। এরপর 50 মানে প্রায় 50 কেমন এভাবে।